আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে বীজগণিতের 4.2 এর সূচক ও লগারিদম এই অধ্যায়ের কিছু ম্যাথ সমাধান করব ইনশাআল্লাহ। দেখো, আমাদের প্রথমে বলছে মান নির্ণয় করো। মান নির্ণয়। তো এই মান নির্ণয়ের 1 নম্বরে 1 এর ক নম্বর যে অঙ্কটা দেওয়া আছে সেটা আছে কি লগ 3 ভিত্তিক পাওয়ার 81 দেওয়া আছে। তো এটা যদি আমরা করি তাহলে এটাকে আমরা কি করতে পারি, এই লগ লগ লিখতে পারি, এই 3 এখানে যা থাকবে এর উপরে সেটাই দেব। তাহলে এখানে কি ছিল, 3 ছিল, ভিত্তি 3 দেবো, ভিত্তি যা থাকবে পাওয়ারও সেটাই দেবো। দেওয়ার পরে কি করব, এই 3 উপরে কত দিলে আমাদের এই 81 হবে, 3 উপরে কত দিলে হবে, 4 দিলে। তাহলে এবার কি হলো দেখো, লগ 3 ভিত্তিক 3 পাওয়ার 4। তো আমরা এই 3 খোপ থাকলে 3 খোপটাকে আমরা কেউ না 3 নম্বর খোপটাকে সামনে নিয়ে আসবো। তাহলে এখানে থাকলো কি 3 খোপ নম্বর খোপটা বাদ দিলে থাকছে কি লগ 3 ভিত্তিক 3, লগ ভিত্তি 3 আর এই পাওয়ার 3 এটুকু থাকলো। আমরা জানি লগের পাওয়ার আর ভিত্তি আর পাওয়ার সমান হলে তার মান কত 1। তার মানে এই ভিত্তির পাওয়ার কত আছে, সমান আছে তার মান কত 1। তাহলে 4 আর 1 গুণ করলে কত হচ্ছে 4 উপরে 4, এটাই মান। এবার যদি করি দেখো, একের খ যদি করি তাহলে আমরা কি দেখতে পাবো, দেখো একের খতে আমাদের কি বলেছে, দেখো লগ দেওয়া আছে কি লগ কত দেওয়া আছে 5 3√5 এটা দেওয়া আছে। তাহলে এই লগ লগ এই 5 এই যে আমাদের এখানে কি যা থাকে এখানে তাই লিখতে হয় না, কিন্তু এখানে তাই লিখলাম, কিন্তু এখানে তো সেটা দেওয়াই আছে লিখলাম। তাহলে এটার জন্য আসছে কত 1/3। আমরা দেখছি খোপটা হয়ে গেছে কয়টা, 3 খোপ, 1 খোপ 2 খোপ 3 খোপ। 3 খোপ থাকলে লাস্টের খোপটা কি কোথায় আসে, সামনে আসে। আর লাস্টের খোপ বাদে যেটা থাকে সেটা আমরা কোথায় লিখবো, এখানে লিখে দেব। তাহলে লগের ভিত্তি আর পাওয়ার সমান হলে তার মান হয় কত 1। তাহলে এটা ভিত্তির পাওয়ার সমান না, ভিত্তির পাওয়ার সমান, তাহলে এর মান হবে কত 1। 1 হলে পরে এই 1/3 এর সাথে 1 গুণ করলে কত হচ্ছে 1/3। এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা একের গ নম্বর ম্যাথটা সমাধান করব। তো এখানে কি বলা আছে দেখো, প্রদত্ত রাশি লগ 4 2। ভালো, লগ কত দেওয়া আছে 4 2। এটা যদি দেওয়া থাকে তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব সেটা একটু দেখার ট্রাই করি। এখানে লগ আছে লগ, এখানে 4 আছে 4, এখানে যেটা থাকবে এখানে সেটাই লিখবো। কিন্তু আসলে এটার সাথে এটা ঠিক আছে, কিন্তু এখানে ছিল 2, আমরা লিখে ফেলছি জোর করে 4। তাহলে এখানে এই 4 এ কি করলে আমাদের 2 হবে, 4 এ রুট করলে 2 হয়ে যায়। তো এই লগ লগ এই 4 4, এই 4 4 আর এই রুট উঠে গেলে কথা আছে রুটের সূত্র হচ্ছে হাফ। তাহলে 1 খোপ 2 খোপ 3 খোপ, এই 3 খোপ হলে এই 3 নম্বর খোপটা কোথায় আসে, সামনে আসে। আর এখানে থাকলো কিন্তু লগ লগ এই 4 4, এই 4 4, অর্থাৎ কি ওই যে 3 নম্বর খোপ বাদে যেটুকু থাকে সেটুকু এখানে লিখলাম। এখন কি হচ্ছে হাফ হাফ, লগের ভিত্তি আর পাওয়ার সমান হলে তার মান হয় কত 1, সে মান 1 বসালাম। তাহলে কত হচ্ছে, হাফের সাথে 1 গুণ করলে হাফ হচ্ছে হাফ। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। আশা করি পরবর্তী দুইটা ম্যাথ তোমরা নিজেরা করতে পারবে। এবার আমরা 2 নম্বরে এক্স এর মান নির্ণয় করার কি করব, এক্স এর মান নির্ণয় করো 2 এর। ঠিক আছে, 2 এর যদি আমরা ক নম্বরটা করি তাহলে দেখি 2 এর ক নম্বর কি আছে, দেওয়া আছে কি দেওয়া আছে আমরা একটু দেখি। দেওয়া আছে কি লগ লগ ভিত্তি 5 পাওয়ার এক্স ইজিক্যাল টু কত 3, এটা দেওয়া আছে। এখান থেকে আমাদের এক্স এর মান নির্ণয় করতে চাইছে। তো এখানে অনেক সূত্র আছে, আমরা সূত্র না ইউজ করে আমরা টেকনিক্যালি কিছু করার সমাধান করার চেষ্টা করব। সেটা হচ্ছে কি, এই যে সমান সমান চিহ্ন, এই সমান সমান চিহ্নর বামে যেটা থাকবে সেটা আমরা লিখব। ঠিক আছে, লেখার পরে এই সমান সমান চিহ্ন
দিব, ঠিক আছে, বা এই সমান সমান চিহ্ন সমান সমান চিহ্ন, এর বামে যেটা থাকবে সেটা লিখতে হবে। এবং এই বামের নিচে যেটা থাকবে অর্থাৎ ভিত্তি যেটা থাকবে সেটা আমরা এই পাশে লিখবো, আর ডানে যেটা থাকবে সেটা কি করব, পাওয়ার হিসেবে লিখবো। আমি আবারও রিপ্লে করছি বিষয়টা। ইজিক্যাল টু এর বামে যেটা থাকবে সেটা লিখবো, এই বামের নিচে যেটা থাকবে সেটা ডানে লিখবো, আর ডানে যেটা থাকবে সেটা পাওয়ার হিসেবে লিখবো। তাহলে কথা হচ্ছে এক্স ইজিক্যাল টু 5 কিউব করলে কথা হচ্ছে 125, তাহলে এটাই অ্যান্সার। আমরা যদি খ নম্বরটা করি তাহলে কি হয় দেখো, লগ এক্স 25 ইজিক্যাল টু কত, 2। দেখো আমরা যদি এখান থেকে করি তাহলে এই সমান সমান চিহ্ন সমান সমান চিহ্ন, এর বামে যেটা থাকবে সেইটা, এর বামে কত আছে 25 25, এর নিচে যেটা থাকবে সেটা কোথায় লিখতে হবে, এখানে, তাহলে এক্স, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে এই পাওয়ার। তাহলে কথা হচ্ছে এই রুটটা যদি এই স্কোয়ারটা যদি এই পাশে আনে আপনি, তাহলে কথা হচ্ছে রুট হচ্ছে, আর এই পাশে কি এক্স। যেহেতু আমাদের এক্স এর মান বের করতে, তাহলে স্কোয়ারের মান বের, এক্স স্কোয়ারের মান বের করতে হলে তাহলে আমরা শুধু এক্স রাখবো, তাহলে 25 রুট করলে কথা হচ্ছে 5, এটাই অ্যান্সার। এখন যদি আমরা গ নম্বরটা করতে চাই তাহলে কি হয় দেখি। গ নম্বরটা আছে কি, লগ এক্স, তো এটা যদি সমাধান করে আমরা কি বলেছিলাম, এই সমান 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 এর বামে যেটা থাকবে সেটা এই পাশে লিখতে হবে, এবং এর নিচে যেটা থাকবে সেটা এই পাশে লিখতে হবে, আর এখানে যেটা থাকবে সেটা আমরা এখানে লিখব। 1/16 ইজিক্যাল টু এই ইনভার্সের জন্য 1/1 এই দাগটা, আর ইনভার্স বাদে যেটুকু থাকবে সেটুকু আমরা কোথায় লিখবো, এখানে লিখবো। তাহলে কি থাকলো দেখো, এটা আড়াই গুণ, এইটা এর নিচেরটা কার সাথে গুণ হয়, উপর কোটার সাথে, তাহলে এক্স স্কোয়ার ওয়ানের সাথে গুণ হলে এক্স স্কোয়ার, আর এটার নিচেরটা কার সাথে গুণ হয়, উপর কোটা, তাহলে 16-র সাথে 1 গুণ হলে কত আছে, 16-কে 16। এই এক্স এর মান বের করতে তাহলে এক্স রাখলাম, এই রুট এই স্কোয়ার ওই পাশে যাই কি হলো, রুট হলো। অতএব এক্স ইকুয়াল টু কত, 16 রুট করলে কত হচ্ছে 4। তো আমরা ইতিমধ্যে দুয়ের সকল ম্যাথগুলো সমাধান করে ফেলছি। এখন আমরা কি করব দেখো, 3-এর ক নম্বর সমাধান করব। এবার আমরা কি করব, সমাধান 3-এর ক, 3-এর ক, 3-এর ক আমাদের প্রমাণ যেহেতু করতে, তাহলে আমরা লিখতে লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড আমাদের কি দেওয়া আছে সেটা আমরা একটু খেয়াল করি। 5 লগ 10 ভিত্তিক 5 মাইনাস লগ 10 ভিত্তিক কত হচ্ছে 25 দেওয়া আছে। এটুকু সমান সমান আমাদের প্রমাণ করতে হবে কি, লগ 10 ভিত্তিক 25। তো আমরা এখানে আমরা ইজিলি একটা হিসাব করতে হবে। দেখো যেহেতু আমরা এর 1 নম্বর অঙ্কে করছিলাম কি, 3 খুব থাকলে ওই লাস্টের খুবটা সামনে আসে, তাহলে এই সামনের খুবটা আমরা কোথায় নিয়ে যেতে পারি, এই এই 5-এর উপরে নিয়ে যাইতে পারে। তাহলে এই লগ লগ এই 10 10, এই 5 5, এই 5টা কোথায় গেল, সামনে আসছিল, এটা উপরে লিখলাম, এই মাইনাস মাইনাস, এই লব লব, এই 10 10, এই 25 25। এবার দেখো এই লব লব, এই 10 10, 25-এ 5-এ 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 5 5-এ কিউ টু দি পাওয়ার 5 করলে কত হয়, 3125 মাইনাস মাইনাস এই লগ লগ 10 10, এই 25 25। এবার দেখো এখানেও লগ 10 এখানেও লগ 10 কমন নিলাম, লগ 10 কমন নিলে এখানে খায় কি 3125। আর আমরা জানি কি, এই লগের ক্ষেত্রে গুণ থাকলে যোগ হয়, আর বিয়োগ থাকলেই ভাগ হয়, ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে এখানে বিয়োগ আছে, তাহলে এখানে লিখবো কি ভাগ 25 25, লগ লগ এই 10 10, 3125 25 দ্বারা ভাগ করলে কত হয়, 125। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। এটা আমাদের কি করতে দেখাতে বলেছে, তাহলে আমরা লিখতে পারি কি, দেখানো হলো। তো
তো ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্ত কি, নেক্সট আমরা বাকি ম্যাথগুলো সমাধান করব। আল্লাহ হাফেজ।